কিছু ভুল আকীদা আছে কিছু ভাইদের ভিতরে। যেমন অনেকে বলে থাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি, এটা ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক সব নূর, কিন্তু অনেকে বলে এটা জাতি নূর। এই কথাটা ভুল, এই আকীদা লালন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি নূর না, তিনি খলকি নূর, সৃষ্ট নূর। সুবহানাল্লাহ বলেন। তিনি কি খলকি নূর, সৃষ্ট নূর। কারণ আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তের ব্যাপারে, একাত্মবাদের ব্যাপারে সূরা ইখলাসের মতো এত সুন্দর আলোচনা আর কোন সূরায় করেন নাই। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন না, আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, ঠিক কি না? আল্লাহ বেনিয়াস, কোন কারো মুখাপেক্ষী নন, কারো কাছে ধর্ণা ধরতে হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। কথা বুঝে আসছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর নেই কো সমতুল্য আল্লাহর। আল্লাহর সমতুল্য কেউ আছে? যারা বলেন না। তাহলে যেহেতু আল্লাহ এক, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, এজন্য জাতি নূর বলা যাবে না। আমাদের নবী নূরের তৈরি, কিন্তু তিনি খলকি নূর, সৃষ্ট নূর। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? আল্লাহ রাসূল বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। কি বলছেন? আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার বন্ধু, আল্লাহর বন্ধু তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। কি সৃষ্টি করছেন? নূর মুবারক সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সে দলিল দিয়েছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে আমি তোমাদের জন্য নূর পাঠাইলাম। এই নূর দ্বারা জগৎ বিখ্যাত অনেকগুলি তাফসীরি কিতাব আসছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, জগতের মধ্যে স্পষ্ট কিতাবের নাম কি? যারা বলেন জগতের মধ্যে স্পষ্ট কিতাবের নাম কি? কোরআনের মতো আর স্পষ্ট আছে? এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আপনি দেখেন না, পৃথিবীতে কোনো রাইটার যদি কোনো কিতাব লেখে, শেষ পর্যায়ে কিন্তু লিখে দেয় যে ভুল হয়ে থাকলে দয়া করে জানাবেন, পরবর্তী সংশোধনীতে সংশোধন করে দেওয়া হবে। আর কোরআন এমন একটা কিতাব যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যে এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাবটা হচ্ছে স্পষ্ট কিতাব, এটার মতো স্পষ্ট আর কোনো কিতাব জগতের মধ্যে নাই। তা আল্লাহ বলছেন আমি নূর পাঠাইলাম, সাথে দিলাম ও কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নবীকে নূর বলছেন। কি বলছেন? নূর বলছেন। এটা সৃষ্ট নূর, জাতি নূর নয়। প্রিয় ভাইরা আমার, জিবরিল আমিন আমার নবীজির কাছে জীবনে 24,000 বার আগমন করছেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 24,000 বার তিনি আগমন করেছেন। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমার ছোট্ট মেয়েটা বয়স কত? 4.5 বছর। আমার পাশে যদি থাকে, হ্যাঁ, আমাদের এই ভাইরা যদি আমার কাছে বারবার আসে, একসময় আমার ছোট মেয়েটা চিনে ফেলে না, ফেস দেখে তো চিনে, যেদেরকে চেনা যাচ্ছে, কারণ ওনারা তো প্রায় আসতেছেন আব্বার কাছে মেহমান হিসেবে। তো এক পর্যায়ে বলতেই পারেন যে আব্বা আমি এদেরকে কি বলে ডাকবো? কি প্রশ্ন আসতেই পারে যদি সন্তান আদর্শবান হয়, আদর্শ বাবার সন্তান হয়, ঠিক কিনা বলেন? তো জিবরিল আমিন আসছেন সাহাবীর সুরত ধইরা। কার সুরত ধইরা? সাহাবীর সুরত ধইরা। ফাতিমাতুজ জাহরা ছোট্ট মানুষ প্রশ্ন করলেন, আব্বা আমি এই ব্যক্তিকে আমি কি বলে সম্বোধন করব, কি বলে ডাকবো? আল্লাহ নবী বললেন, ফাতেমা রে তুমি এই ব্যক্তিকে ছোট চাচা বলে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে? জিবরাইলকে। সে তো আর জানেন না জিবরাইল নাকি, সে তো দেখছে মানুষের সুরাত, মনে করছে সাহাবী, ঠিক না? কি বলে ডাকবে? ছোট চাচা বলে ডাকবে। যখন এই কথা বলছে জিবরাইলের মুখ মনে হয়ে গেছে, এটা কেমনে হয়? জীবনে আমি কত নবীর কাছে ওহী নিয়ে আসলাম, আর ইনি হলেন শেষ নবী। কারণ নবী নিজেই তো বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এই আমার ছোট হয় কেমনে? আল্লাহ রাসূল ছোট হয় কেমনে? আমার মুখ মলিন হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি এসে বললেন, ভাই জিবরাইল বলেন তো আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়া নবীজি, আমি আমার বয়সটা হয়তো বা সঠিক বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারি।
ওই যে চতুর্থ আসমানে একটা তারকা ওঠে, তারকা উদিত হয়, ওই তারকাটা 70,000 বছর পর পর ওঠে। আমি জীবনে ওই তারকাটাকে 70 কিংবা 72,000 বার দেখেছি। আর বয়স বলার দরকার আছে? অনেক বয়স, ক্যালকুলেশন করে আগানো যাবে না যে কত বয়স। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বললেন, আল্লাহ নামের শপথ কসম করে বলছি রে ভাই জিবরাইল, তুমি যে ওই তারকাটা দেখেছো, ওইটা কোনো তারকা ছিল না, ওইটাই ছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক। তাহলে বড় কে, জিবরাইল না নবী? বড় কে? আল্লাহ রাসূল। এজন্যই তিনি তার কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতিমাকে বলেছেন যে এই ব্যক্তিকে তুমি ছোট চাচা বলে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনো সন্দেহ করা যাবে না, আল্লাহর হাবিব নূরের তৈরি, আপাদ মস্তক সব নূর। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হচ্ছে নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। কি নাম? নূরে মুজাসসাম। হুজুরের সবকিছু বরকতপূর্ণ, এজন্য বলা হয় মোবারক। সবকিছু কি মোবারক, দাড়ি মোবারক, চুল মোবারক, থুথু মোবারক, ঘাম মোবারক, সবকিছু মোবারক, জেসে মোবারক। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শরীর থেকে ঘাম বের হতো, সাহাবায়ে কেরাম সাহাবে আজমাইন তারা বোতলে জমা করতেন, গচ্ছিত রাখতেন। একদিন প্রশ্ন করলো, ও সাহাবীরা, আমার ঘাম গুলি তোমরা কেন বোতলে জমা রাখো, গচ্ছিত রাখো কেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি তো দেখেন আপনার ঘাম, ঠিক আছে আমরা ঘাম গুলি জমা করি, এই ঘামের ভিতর থেকে মিশকু আম্বরের চাইতো সুন্দর ঘ্রাণ বের হয়। এজন্য নবীজি আমরা এই ঘামটাকে আতর হিসাবে, সেন্ট হিসাবে ব্যবহার করি। দুনিয়ায় এমন কোনো পারফিউম বের হয় নাই, এমন কোনো সেন্ট আতর বের হয় নাই যে আপনার ঘাম মোবারকের থেকে বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। সবকিছু মোবারক অর্থ হচ্ছে বরকতপূর্ণ। মোবারক অর্থ কি? বরকতপূর্ণ। হুজুরের সবটা বরকত ছিল। হুজুরের গোটা জিন্দিগিটাই ছিল আমাদের জন্য আদর্শ, গোটা জিন্দিগিটাই ছিল আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে ভাগ করা যাবে না। এখন যদি আপনি বলেন 40 বছরের আগে যা গেছে ওইটা অনুকরণীয় নয়, হুজুর 40 বছরের পরে নবী হয়েছে, এটা একটা মূর্খতার পরিচয়। ঠিক কিনা বলেন? এটা কি মূর্খতার পরিচয়? কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হন নাই, জগতের মধ্যে নবী হইয়াই তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী হয়ে কি করছেন? তাশরীফ এনেছেন। হুজুর নিজে বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিল, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যদি 40 বছরের আগেরটা যদি অনুসরণ করা না যায়, তাহলে আল্লাহ তাআলা ভাগ করে দিতেন। কোরআনে এই কথা বলতেন না যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উত্তম আদর্শ খোঁজো রাসূলের জীবনীর মধ্যে খুঁজো, ওখানে একটা পাঠ করে দিতেন, ভাগ করে দিতেন। ঠিক কিনা বলেন? আপনি দেখেন না 40 বছরের আগে আদর্শ নাই, বোঝেন কেমনে? আল্লাহ রাসূল যখন নবুয়ত পান নাই, ছোটবেলায় তো তিনি আল আমিন ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন। ঠিক কিনা? কি ছিলেন? বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন। কমাই দাও। তিনি বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন ছোটবেলায়। তখন তো আর তিনি ওই নবুয়ত প্রাপ্ত হন না, এটা 40 বছর আগের জীবনটা ছিল। ওটা কি আমাদের জন্য আদর্শ নয়? আপনারা বলেন, সমাজের মধ্যে মিথ্যা কথা আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? মিথ্যা কথা দিয়ে সব পাপের মূল। ঠিক কিনা? মিথ্যা কথা কি সব পাপের মূল, ওখান দিয়ে শুরু হয়। তার নবীর আদর্শ যদি আপনি ধরে রাখেন, তা 40 বছর আগেই তো নবী কোন তার জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 40 বছরের পরে যে নবী হয়েছেন, এটা বলাটা আসলে একটা ভ্রান্ত কথা এবং একটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। নবীর গোটা জিন্দেগিটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরা বলতেছিলাম নবীজির সবকিছু মোবারক, হুজুরের পেশাব মোবারক, হুজুরের রক্ত মোবারক, সবকিছু মোবারক। যেই কারণে হুজুরের পেশাব মোবারক পান করে ফেলেছিলেন তার বাবার দাসী উম্মে আয়মান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা অসুস্থতা এতটাই বেড়ে গেছে, বাহির যেতে পারতেছেন না। তিনি হাজুর সারবেন, হাজুর সেরে ঘরের মধ্যে একটা পাত্রে তিনি পেশাব মোবারক রেখে দিলেন চৌকির নিচে। ওই ঘরের ভিতরে ঘুমানো ছিলেন দাসী উম্মে আয়মান। গভীর রাত, তার ঘুম ভেঙে যায় পানির তৃষ্ণায়। যেই কারণে উম্মে আয়মান পানির তৃষ্ণায় ছটফট করতে লাগলেন। কোথাও পানি নাই, কোথাও পানি খুঁজে পাচ্ছেন না। গভীর রাতে কোথায় যাবেন? যখন তার চোখ পড়ে যায়
আল্লাহর হাবিবের চকি মোবারকের নিচে তিনি দেখতেছেন যে একটা পাত্রে কি জানি রাখা আছে, তরল জাতীয়, পানি জাতীয়। সুবহানাল্লাহ, পানি জাতীয় দেখা যায়। পাত্রটা তিনি হাতে নিলেন, সাথে সাথে দেখতেছেন মেশকের চাইতো সুন্দর ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এত সুন্দর ঘ্রাণ, একদিকে পানির তৃষ্ণা, অপরদিকে লোভ সামলাইতে পারে নাই আয়মান নবীজির সম্পূর্ণ পুরো পোশাক মোবারকটুকুন, পেশাব মোবারকটুকুন টেনে টেনে তিনি পান করে ফেলেছিলেন। হুজুর যখন ফজরের নামাজে গেলেন, ফজরের সময় নামাজে গেলেন, নামাজ থেকে নামাজ শেষে যখন বাসায় ফিরলেন, তিনি তো মনে মনে চিন্তা করলেন, রাত্রে তো আমি এখানে পেশাব রেখে দিয়েছি, এটা তো আমাকে ফেলে দিতে হবে, বাহিরে ফেলাইতে হবে। যখন তিনি আসলেন, চৌকি নিচে যখন নজর দিলেন, দেখতেছেন পাত্র আছে, পেশাব নাই, পাত্র খালি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বললেন, কে রে এই কাজ করেছো? কে? এই পাত্রে তো আমি পেশাব রেখেছিলাম, রাত্রে আমি বের হতে পারি নাই অসুস্থতার কারণে। পেশাব কে? পেশাব গেল কোথায়? কে ফেলে দিয়েছো? কে এটা কে নিয়েছো? আইমান কাঁপতে কাঁপতে বলতেছি, হুজুর কোথাও ফেলে দেই নাই, এমন একটা জায়গায় ফেলে দিয়েছি আর কখনো বের হবে না, কোথাও আর ফেলে দেওয়া লাগবে না। কি করেছো? আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, পানির তৃষ্ণায় আমি ছটফট করতেছিলাম, আমি কোথাও পানি পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে দেখলাম আপনার চোখের নিচে যে একটা পাত্রে তরল কিছু দেখা যায়, পানি জাতীয়, ওটা আপনার পেশাব নাকি তা তো আমি জানি না। আমি যখন হাতে নিলাম দেখলাম মিশকের চাইতে বেশি সুন্দর ঘ্রাণ আসে, একদিকে লোক, অপরদিকে পানির তৃষ্ণা, আমি আর সামলাইতে পারি নাই, যে কারণে টেনে টেনে সবটুকুন আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, আয়মান, তাহলে এবার সুসংবাদ নাও, তুমি যে আমার পেশাব মোবারক পান করেছো, এর দ্বারা তুমি কি কি সুসংবাদ পেয়েছো? শোনো তাহলে, শোনো। এই পেশাব মোবারক পান করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে আল্লাহ পাকের জান্নাতটা আজকে থেকে ওয়াজিব হয়ে গিয়েছে। হুজুরের সবকিছু মোবারক। এখন যদি আপনি মনে করেন, ওই যে দলিল একটাই হচ্ছে কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হ্যাঁ, যে নবী তো আমাদের মতোই, ঠিক না? নবী কি আমাদের মতোই, পার্থক্য শুধু ওই, নবী আমাদের মতো ঠিক আছে, কিন্তু সাধারণ নন, ঠিক কিনা বলেন? সাধারণ নন, অসাধারণ, নবীর সাথে তুলনা হবে না। ভেরি সেন্সিটিভ একটা বিষয়। আমি প্রত্যেক জুমায় কথাটা বলি, হৃদয় থেকেই কথাটা আসে, যে মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয়? বেয়াদব হয়। কি হয়? বেয়াদব হয়। আর নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান, ঠিক কিনা বলেন? যে হুজুরের গোটা জীবনীটা হচ্ছে আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? আমাদের জন্য কি আদর্শ? এই জন্য হুজুরের সবকিছু মোবারক, এটি ছিল বরকতপূর্ণ। হুজুরের চুল মোবারক, হুজুরের দাড়ি মোবারক, হুজুরের জিসিম মোবারক, সবকিছুই ছিল বরকতপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ।